আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি এই ঘটনা ঘটিয়েছেন, তিনি তার জায়গা থেকে যে তার ব্যাখ্যা দেওয়ার কথা থেকে বলেছেন তিনি তার দ্বিতীয় স্ত্রী, সব কিছু আমি বললাম যে মিথ্যা। আমি ভাবলাম যে তিনি অন্যায় করেছেন। তিনি অন্যায় করলেও বাংলাদেশের আইন কি বলে, তার এই গোপনীয়তাটা ভিডিও আকারে আপনি যে এখানে বললেন যে এর আগেও এই ঘটনা ঘটেছে, ধর্ষণ যেগুলো হয়েছে সেগুলো মিডিয়া প্রচারিত হয়েছে, কিন্তু ধর্ষণের যে চিত্র, সেই চিত্রকে আপনি মিডিয়াতে দেখিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে এসেছে, অথচ প্রায় সকল মিডিয়া তাদের ফেসবুক পেজে, আমি তো বললাম যে যে গাজী নজরুল ইসলাম যে তার স্ত্রীর সাথে একান্তে তার বাসায় সময় কাটাচ্ছেন, এই ভিডিওটি একটা মানে মেইন স্ট্রিম মিডিয়াতে আসতে পারে? এটা কি আসতে পারে? একটা সংবাদ আসতে পারে, কিন্তু এই ভিডিওটা কি আসতে পারে? এটা কোনোভাবে কি লজিক্যাল? বাংলাদেশের আইন কি বলে? 1860 সালের দণ্ডবিধিতে বলা হয়েছে 499 ধারায় যে কোনো ধরনের ভিডিও যেটা তার সুনাম ক্ষুণ্ণ করে, নষ্ট করে বা অন্য দৃশ্যমান উপস্থাপনা প্রকাশ করলে, যে কোনো দৃশ্য প্রকাশ করলে, আমি শেষ করি এই পয়েন্টটুকু শেষ করি, প্রকাশ করলে এটা শাস্তিযোগ্য অপরাধ। 500 বিধিতে বলা হয়, ধারায় বলা হয়েছে এটা মানহানি হবে এবং সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হবে অথবা অভিদণ্ড হবে। তার জন্য 501 ধারা একইভাবে সাইবার নিরাপত্তা আইন 2023-এ বলা হয়েছে যদি মানহানিকর ভিডিও, তথ্য ওয়েবসাইট বা ফেসবুক বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ করে, সেটার জন্য তার জন্য 25 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। বাংলাদেশের আইন বলছে, বাংলাদেশের সংবিধানের 43 অনুচ্ছেদে, আমি বলছি 43 অনুচ্ছেদে স্পষ্ট করে বলছে এই নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা এবং পত্র যোগাযোগের সুরক্ষার স্বীকৃতি অধিকার এটা একজন নাগরিকের রয়েছে। তিনি তার জায়গায় অপরাধ করেছেন। আমি এবার আসছি দেখুন, তিনি যদি অন্যায় করে থাকেন, অন্যায়টা কার সাথে করেছেন? তিনি অন্যায়টা করেছেন যে যাকে তাকে দ্বিতীয় স্ত্রী বলা হচ্ছে সেই মেয়ের সাথে করেছেন, তাই না? অথবা মেয়ের পরিবারের সাথে করেছেন। কিন্তু প্রথমে কেন অস্বীকার করলো? আমি আমার কথা শেষ করতে দেন। ওই মেয়ের সাথে করেছেন, সেই মেয়ে কি এখন পর্যন্ত কোনো মামলা করেছে? অথবা সেই মেয়ে ইভেন কি বলেছে যে আমার সাথে এখন পর্যন্ত কোনো ধরনের অন্যায় করা হয়েছে? সে নিজে বলছে আমার সাথে অন্যায় করা হয়নি, আমাকে বৈধভাবে বিবাহ করেছে। আগের স্ত্রী বলেছে যে আমার অনুমতি নিয়ে সে বিবাহ করেছে। আগের স্ত্রী বলছে আমি এই বিবাহে সাক্ষী ছিলাম, সেই সাক্ষী সেখানে উপস্থাপন করা হয়েছে। বর্তমান স্ত্রীর বাবা অর্থাৎ তার শ্বশুর, সে তার পক্ষে কথা বলেছে এবং বৈধভাবে বিবাহ হয়েছে বলে ঘোষণা করেছে। সব কিছুর জায়গায় যিনি এটার ভিকটিম, তিনি বলছে আমার উপর কোনো অন্যায় হয়নি। তাহলে আমি কোন স্বার্থে তাকে বলবো তার উপর অন্যায় হয়েছে? এরপরও নৈতিক স্খলন বলে কথা আছে, ইসলামিক দল বলে কথা আছে, নীতি নৈতিকতার আদর্শে লালিত দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে এটা মানতে পারে না। সেজন্য জামাত ইসলামী তাকে বহিষ্কার করেছে এবং তার শাস্তি দলীয় শাস্তি হিসেবে তাকে বহিষ্কার করা সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ শাস্তির জন্য শাস্তিটা তার জন্য নিশ্চিত করেছে। একই সাথে তার দলীয় পদ এবং মানে সংসদ সদস্য পদ থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় সেজন্য আবেদনের কথা বা কথা জামাত ইসলামী ইতিমধ্যেও